আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাব মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইতিহাস অধ্যায়ে জায়গা করে নেওয়া একজন সাহসী বীর বাহাদুর তথা তুরগুত আল্পের সংক্ষিপ্ত ইতিহাসকে। ইতিহাস অধ্যায়ে তুরগুত আল্প একজন বীর বাহাদুরের নাম। তুরগুত আল্প একটি পরিভাষার নাম। তুর্কি ইতিহাসের কয়েকটি বিবরণে তুরগুত আল্পের জন্মসন উল্লেখ করা হয়েছে 1200 খ্রিস্টাব্দের দিকে। তিনি একদিক থেকে যেমন ছিলেন সুঠাম দেহের অধিকারী, অপর দিক থেকে ছিলেন বীর বাহাদুর যোদ্ধা। কোঠার চালনা ছিল তার বিশেষ পারদর্শিতা। তার ব্যবহৃত কোঠার আজ অব্দি তুরস্কের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তার শৈশবকালের ইতিহাসের ব্যাপারে জানা যায়, শৈশবকালেই তিনি তার পিতামাতাকে হারান, অর্থাৎ তার পিতামাতা মঙ্গলদের হাতে শহীদ হন এবং এরপর থেকেই তিনি আর্তুগ্রুল গাজীর মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন। এক্ষেত্রে তিনি আর্তুগ্রুল গাজীর সাথে একসাথেই বড় হয়ে ওঠেন। তিনি আর্তুগ্রুল গাজীর একনিষ্ঠ সমর্থক, বিশ্বস্ত বন্ধু এবং আস্থাভাজন ছিলেন। তিনি আর্তুগ্রুল গাজীর যে কোনো সিদ্ধান্ত অকপটে মেনে নিতেন এবং সমর্থন করতেন। আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর তিনি আর্তুগ্রুল গাজীর ছেলে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীকে সমর্থন করেন এবং সাম্রাজ্য গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1298 কিংবা 99 খ্রিস্টাব্দে ওসমান গাজী এই বীর সেনাকে ইনেগুলের প্রধান হিসেবে নিযুক্ত করেন। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত এই অঞ্চলটি ওসমান গাজী তাকে দিয়েছিলেন এবং অঞ্চলটিকে তুরগুত ইল বা তুরগুতের ভূমি নামকরণ করেছিলেন। বুরসা অবরোধের সময় মিহাইল গাজীর সাথে তুরগুত আল্প 1325 সালে আল্ট্রাসোনো কেসেল বা উরহানলি বিজয়ে অংশগ্রহণ নিয়েছিলেন, যা বুরসা বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তিনি 1326 সালে বুরসা বিজয়ের সময়ও ওরহান গাজীর সাথে যুদ্ধে ছিলেন। ওসমান গাজীর মৃত্যুর পর তার ছেলে ওরহান গাজীকেও তিনি সমর্থন করেন। এভাবে তিনি সুলেমান শাহ, আর্তুগ্রুল গাজী, ওসমান গাজী এবং ওরহান গাজী এই চার পুরুষের সাথে সম্পৃক্ত থেকে সাম্রাজ্য প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি নিযুক্ত ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। ইতিহাস থেকে তার মৃত্যু সন সম্পর্কে জানা যায়, তিনি 1334 কিংবা 35 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তুরস্কের বুরসাতে তাকে দাফন করা হয়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, প্রচারের স্বার্থে সকলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।